আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই সুন্দর কুরুশের এই ডেইজি ফুলগুলো টিউটোরিয়াল। তো খুবই সহজ এই ফুলগুলো বানানো। আপনারা এরকম ফুল বানিয়ে চাইলে বাচ্চাদের ড্রেসে বা নেকের উপরে আবার হেয়ার ব্যান্ডের উপরেও লাগাতে পারেন। খুব সুন্দর লাগে এই ফুলগুলো। তো ফুলগুলো বানানোর জন্য আমি এখানে 2 ধরনের সুতা নিয়েছি। এখানে আমি একটি উল সুতা নিয়েছি এবং সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতাটা নিয়েছি। তো এখানে আমি হুক নিয়েছি 2.0 এর এবং কাটার জন্য একটি কাঁচি নিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নেব। তো ম্যাজিক রিং করে নেওয়ার পরে এখন আমি একটি চেইন করে নেব। এখন আমি এই ম্যাজিক রিংয়ের ভেতরে 8টি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এখন আমি বাড়তি সুতাটাকে টেনে তারপরে রিংটাকে মিলিয়ে নেব। এখন দেখুন আমি প্রথমে যে সিঙ্গেল ক্রোচেটটা করেছি সেই সিঙ্গেল ক্রোচেটের মধ্য দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এই রিংটা তৈরি করে নেব জয়েন করে। এরপরে আমি আবার 3টি চেইন করে নেব দ্বিতীয় রাউন্ডের জন্য। তো 3টি চেইন করে নেওয়ার পরে এখন আমি সেম গ্যাপে আবার একটি ডাবল ক্রোচেট করে নেব। এখন তারপরের চেইনের গ্যাপে আমি একটি ডাবল ক্রোচেট করে নেব। একটি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে আমি সেম গ্যাপে আবার একটি ডাবল ক্রোচেট করে নেব। তো প্রতিবারই প্রতিটি চেইনের গ্যাপে আমি 2টি করে ডাবল ক্রোচেট করে নেব। এভাবে করে 8টি সিঙ্গেল ক্রোচেটের উপরে আমি মোট 16টি ডাবল ক্রোচেট করে নেব। তো একইভাবে আমি সবগুলো ডাবল ক্রোচেট করে তারপরে আপনাদের দেখাচ্ছি। এখন দেখুন প্রথমে আমি যেই 3টি চেইন করে নিয়েছি সেই 3 নাম্বার চেইনের মাথায় আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তারপরে একটি চেইন করে কাজটিকে লক করে বাড়তি করে সুতাটাকে রেখে আমি সুতাটা কেটে নেব। তো এরপরে পাপড়িগুলো করার জন্য আমি সাদা সুতাটা নেব, এই জন্য আমি এই সুতাটাকে কেটে নিলাম। এখন দেখুন সুতাটাকে আমি একটু হাইট করে তারপরে লক করে দেব, যাতে করে এই কাজটি সুন্দরভাবে লক হয়ে থাকে এবং ফিনিশিংটা খুব সুন্দর হয়। এখন আমি পাপড়িগুলো করে নেওয়ার জন্য সাদা সুতাটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটি স্লিপ নট করে নেব। তারপরে যে বৃত্তটা আমি করেছি সেখান থেকে যে কোনো একটি চেইনের ঘরে আমি
হুকটাকে ঢুকিয়ে তারপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন দেখুন আমি এখানে 6টি চেইন করে নেব। 1 2 3 4 5 6। তো 6টি চেইন করে নেওয়ার পরে আমি হুকের মধ্যে 4বার সুতাটাকে পেঁচিয়ে নেব। তারপরে পরের যেই চেইনটি আছে সেই পরের চেইনের গ্যাপে আমি একটি 5 ডাবল ক্রোশি করে নেব। এখন আমি আবার হুকের মধ্যে 4বার সুতাটাকে পেঁচিয়ে নেব। তারপরে সেম গ্যাপে আমি একটি 5 ডাবল ক্রোশি করে নেব। আবার আমি হুকের মধ্যে 4বার সুতাটাকে পেঁচিয়ে নেব। সেম গ্যাপে আমি আবার একটি 5 ডাবল ক্রোশি করে নেব। এভাবে করে আমি একই চেইনের গ্যাপে 3বার 5 ডাবল ক্রোশি করে নেব। এরপর আমি আবার 6টি চেইন করে নেব। 1 2 3 4 5 6। তো 6টি চেইন করে নেওয়ার পরে আমি পরের চেইনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো তৈরি হয়ে গেল ফুলের একটি পাপড়ি। এখন আমি আবার 6টি চেইন করে নেব। 1 2 3 4 5 6। তো 6টি চেইন করে নেওয়ার পরে এখন আমি আবার হুকের মধ্যে 4বার সুতাটাকে প্যাঁচ দিয়ে নেব। এরপরে পরের চেইনের গ্যাপে আমি একটি 5 ডাবল ক্রোশি করে নেব। আবার আমি হুকের মধ্যে 4বার সুতাটাকে পেঁচিয়ে নিয়ে তারপরে সেম গ্যাপে, অর্থাৎ আমি প্রথমে যে চেইনের গ্যাপে 5 ডাবল ক্রোশি করে নিয়েছি সেই গ্যাপটিতে আবার একটি 5 ডাবল ক্রোশি করে নেব। তো একইভাবে আমি আবার হুকের মধ্যে 4বার সুতাটাকে পেঁচিয়ে নিয়ে সেম গ্যাপেই আবার আমি একটি 5 ডাবল ক্রোশি করে নেব। অর্থাৎ এই একটি চেইনের গ্যাপে আমি মোট 3বার 5 ডাবল ক্রোশি করে নেব। এরপরে আমি আবার পাপড়ির প্রথম দিকের মতন আবার 6টি চেইন করে নেব। 1 2 3 4 5 6। তো 6টি চেইন করে নেওয়ার পরে এখন আমি তারপরের চেইনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো দেখুন আরেকটি পাপড়িও তৈরি হয়ে গেল। তো এভাবে করে সবগুলো পাপড়ি একই নিয়মে হবে, অর্থাৎ পাপড়ির প্রথম দিকে একটি চেইনে 6টি চেইন করে নেব এবং তারপরের চেইনের গ্যাপে 3টি 5 ডাবল ক্রোচেট করে নিয়ে তারপরের চেইনের গ্যাপে আবার 6টি চেইন করে নেব। এভাবে করে সবগুলো পাপড়ি হবে। এই ফুলটির মধ্যে পাপড়ি হবে মোট 8টি। তো আপনাদের সুবিধার জন্য আমি এখন দেখুন আরেকটি পাপড়ি করে আপনাদের দেখাচ্ছি। এখন দেখুন প্রথমে আমি 6টি চেইন করে নিয়েছি। তো 6টি চেইন করে নেওয়ার পরে তারপরে চেইনের গ্যাপে আমি আবার 3টি 5 ডাবল ক্রোচেট করে নেব।
দেখুন আমি কিভাবে হুকের মধ্যে 4বার সুতাটাকে পেঁচিয়ে তারপরে 5 ডাবল ক্রোচেট করে নিচ্ছি। তো 5 ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে এখন আমি আবার 6টি চেইন করে নেব। 6টি চেইন করে নিয়ে তারপরের চেইনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো সবগুলো পাপড়ি আমি একইভাবে করে নিয়েছি। এখন আমি লাস্টের পাপড়িটা আপনাদের করে দেখাচ্ছি। তো লাস্টের দিকেও দেখুন আমি একইভাবে 6টি চেইন করে নিলাম। 6টি চেইন করে নিয়ে আমি আবারও হুকের মধ্যে 4বার সুতাটাকে পেঁচিয়ে তারপরের চেইনের গ্যাপে আমি 5 ডাবল ক্রোশে করে নেব। আবারও আমি হুকের মধ্যে 4বার সুতাটাকে পেঁচিয়ে আবার আরও একবার আমি সেম চেইনের গ্যাপে একটি 5 ডাবল ক্রোশে করে নেব। তো এই চেইনটিতে আমি মোট 3বার 5 ডাবল ক্রোশে করে নেব। তো 3বার 5 ডাবল ক্রোশে করে নেওয়ার পরে এখন আমি আবার 6টি চেইন করে নিচ্ছি। 6টি চেইন করে নিয়ে দেখুন আমি প্রথমে যে পাপড়িটা শুরু করেছি যেই চেইনটি থেকে সেখানে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। এরপর আমি একটি চেইন করে কাজটিকে লক করে দেব। তারপরে একটু সুতা বাড়তি রেখে আমি কেচি দিয়ে সুতাটাকে কেটে নেব। তো পাপড়িগুলো আমি একটু টেনে টেনে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন খুবই সুন্দর হয়েছে ডেইজি ফুলটি। তো ফুলটা উল্টে নিয়ে তারপরে আমি 2টা সুতা একসাথে গিট দিয়ে নিয়ে বাড়তি সুতাটাকে কেটে নেব। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটির সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারাও লাইক দিয়ে সাথেই থাকুন।